হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি ময়দা আর চিনি দিয়ে গজা মিষ্টি। অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় এই গজা মিষ্টির রেসিপি। গজা মিষ্টি বানানোর জন্য প্রথমে এক বাটি ময়দা নিয়ে নিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো দিয়ে দিব বেকিং সোডা। আমি এখন শুকনো জিনিসগুলোকে ভালো করে মেখে নেব। শুকনো জিনিসগুলোকে ভালো করে মাখা হয়ে গেছে। বাটিতে 2-3 চামচের মতো সাদা তেল নিয়েছি, দিয়ে দিব। এখন সবগুলো উপকরণকে ভালো করে ময়াম করে নেব। এখন ময়াম করা হয়ে গেছে। ময়দাটা হাত দিয়ে মুঠ করলে যদি মুঠ হয় বুঝবেন ময়ামটা হয়ে গেছে। এখন অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নেব। বন্ধুরা, যারা আমার ভিডিওটা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন ডোটা মাখানো হয়ে গেছে। ডোটাকে এখন ছোট ছোট করে লেচি কেটে নেব। ডোটাকে ছোট ছোট করে লেচি কাটা হয়ে গেছে। একটা লেচিকে ডো বানানো দেখিয়ে দিচ্ছে। একটা লেচিকে নিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে গজা মিষ্টিটা বানাচ্ছে। একইভাবে সবগুলো গজা মিষ্টি বানিয়ে নিয়েছি। গজা মিষ্টিগুলোকে ভাজার জন্য কড়াইতে তেল বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে গজা মিষ্টি দিয়ে দিব। সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেছে। এখন গজা মিষ্টিগুলোকে হালকা আঁচে এপাশ ওপাশ করে ভেজে নেব। গজা মিষ্টিগুলোকে 6-7 মিনিট ভালো করে এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি। এখন ভাজা হয়ে গেছে, গজা মিষ্টিগুলোকে উঠিয়ে নিব। এখন গজা মিষ্টি বানানোর জন্য চিনির সিরা বানিয়ে নেব। কড়াই বসিয়ে কড়াইতে এক বাটি চিনি দিয়ে দিব। যেই বাটি মেপে চিনি নিয়েছি ওই বাটি মেপে এক বাটি দিয়ে দিব জল। এখন চিনিটাকে ভালো করে গলিয়ে নেব। এখন চিনিটা ভালো করে গলে গেছে। ভেজে রাখা গজা মিষ্টিগুলোকে দিয়ে দিব। গজা মিষ্টিগুলোকে ভালো করে শিরার সাথে মিলিয়ে নেব। মিষ্টিগুলোকে নাড়তে থাকতে হবে, তাহলে শিরাটা ভালো করে গজা মিষ্টির সাথে মিলবে। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। এখন গজা মিষ্টিটা হয়ে গেছে, নামিয়ে নেব। একটা প্লেটে নামিয়ে নিয়েছি। বন্ধুরা, গজা মিষ্টির রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।